বৃদ্ধা মাকে কুকুরের থালায় খাবার খাওয়ানো হতো। ছেলে বৌমার ভগবান এমন বিচার করলেন যে সবাই হতবাক হয়ে গেল। বন্ধুরা, এটি উত্তরাখণ্ডে হরিদ্বারের একটি সত্যি গল্প, যেখানে গঙ্গার তীরে গড়ে ওঠা একটি শান্ত পাড়ায় এমন একটি বাড়ি ছিল যেটা দূর থেকে দেখে মানুষ বলতো, বাহ, কি সৌভাগ্য এখানকার বাসিন্দাদের। উঁচু সাদা দেওয়াল, লোহার বড় গেট, আর বাইরে লাগানো পিতলের চকচকে নেমপ্লেট, সাবিত্রী নিবাস। কিন্তু সেই চকচকে চেহারার আড়ালে এমন এক সত্যি লুকিয়েছিল যা কেউ জানত না। এই বাড়ির মালকিন ছিলেন সাবিত্রী দেবী। বয়স প্রায় 63 বছর। কয়েক বছর আগেও তার জীবন ছিল সম্পূর্ণ আলাদা। তার স্বামী গোপাল প্রসাদ সেচ দপ্তরের বড় কর্মকর্তা ছিলেন। গোটা শহরে তার সম্মান ছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন, বাড়িতে সাবিত্রী দেবীর কথাই ছিল শেষ কথা। ছেলে অঙ্কিত আর বৌমা রিমাও তার সামনে মাথা নামিয়ে কথা বলতো। কিন্তু গোপাল প্রসাদের চলে যাওয়ার পরে সব বদলে গেল। এখন সেই বাড়িতেই সাবিত্রী দেবীর জন্য কোনো জায়গা রইল না। ছেলে আর বৌমার নজর ছিল কেবল সেই আলিশান বাড়িটার দিকে, যার দাম ছিল প্রায় কয়েক কোটি টাকা, এবং সেটাও এখন সাবিত্রী দেবীর নামে। বাড়ির পেছনে তৈরি একটি ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরে সাবিত্রী দেবী থাকতেন। ঘরে একটা পুরনো খাট, ভাঙা আলমারি, আর একটা ম্লান বাল্বের আলো। শীতেও সেখানে রোদ ঢুকত না। এই সেই বাড়ি যেটাকে তিনি সারা জীবনের সঞ্চয় আর স্বপ্ন দিয়ে সাজিয়েছিলেন। কিন্তু এখন সেই বাড়িতেই তিনি যেন বন্দী হয়ে পড়েছিলেন। সেই রাতে শীত শুরু হয়ে গিয়েছিল। বাইরের হাওয়ায় ভেজা ভাব, আর গঙ্গার তীর থেকে আসা ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপাচ্ছিল। ডাইনিং হল থেকে গরম খাবারের গন্ধ ভেসে আসছিল, তাজা লুটি, তরকারি আর হালুয়ার। সাবিত্রী দেবীর পেটে জোরে গুড়গুড় করে উঠল। ঘড়ি দেখলেন, রাত 9টা বেজে গেছে। দুপুর থেকে কিচ্ছু খাননি। তখনই তার ঘরের দরজা খুলে গেল। রিমা ঢুকল। তার মুখে ঘৃণা স্পষ্ট। হাতে কোনো ট্রে নেই, একটা পুরনো বাঁকা স্টিলের থাল। সে ঘরের ভেতর পর্যন্তও এলো না। দরজা থেকেই থালাটা মেঝেতে ঠেলে সরিয়ে দিল। থালাটা ঘষতে ঘষতে লেগে থামল খাটে। তাতে দুটো শুকনো ঠান্ডা রুটি আর জলের মতো পাতলা ডাল, যা পথেই পড়ে মেঝেতে ছড়িয়ে গেল। সাবিত্রী দেবী কাঁপা হাতে থালাটা তুললেন। ধীরে বললেন, বৌমা, রুটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। দাঁত নেই আমার। একটা নরম রুটি পেলে ভালো হতো। রিমা ঘুরে দাঁড়ালো। তার চোখে রাগ চকচক করে উঠল। বাহ, মহারানীর তাজা রুটি চাই? বিনামূল্যে খাবারেরও অভাব? বাড়ি চালানো কতটা কঠিন জানেন? যা পাওয়া যাচ্ছে চুপ করে খান, না খেলে ভুকা থাকুন। এটুকু বলে সে জোরে দরজা বন্ধ করে দিল। ঘরে আবার সেই নীরবতা নামল। সাবিত্রী দেবী রুটিটা ডালে ডুবিয়ে দিলেন, যাতে একটু নরম হয়। প্রতিটা গ্রাসের সাথে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি খাবার খাচ্ছিলেন না, নিজের অপমান গিলছিলেন। রাত প্রায় 10:30টার দিকে তার ভীষণ কাশি শুরু হলো। ছোটবেলা থেকেই হাঁপানির সমস্যা ছিল তার। শীত বাড়তেই শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ত। ঘাবড়ে গিয়ে বালিশের নিচে হাত দিলেন। ইনহেলার নেই। খাট, আলমারি, মেঝে সব খুঁজলেন, কিছুই পেলেন না। শ্বাস আরো দ্রুত হতে লাগলো। বুকে ব্যথা শুরু হলো। কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজার কাছে পৌঁছে জোরে জোরে মারতে লাগলেন। অঙ্কিত, বাবা, দরজা খোলো, শ্বাস নিতে পারছি না। 10 মিনিট পর দরজা খুলল। সামনে দাঁড়িয়ে অঙ্কিত, কিন্তু তার মুখে কোনো উদ্বেগ নেই। চোখে একটা অদ্ভুত শীতলতা। হাতে সেই ইনহেলার, আর অন্য হাতে কিছু কাগজপত্র। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে হাত বাড়ালেন। বাবা, দে, মরে যাব। অঙ্কিত ইনহেলার পিছনে সরিয়ে কাগজগুলো তার কোলে ছুঁড়ে দিল। তারপর সামনে বসল, যেন কোনো দর কষাকষিতে এসেছে। মা, এত কষ্ট হচ্ছে, শুধু একটাই কাজ করো। এই কাগজে সই করে দাও, বাড়িটা আমার নামে করে দাও। এখনই ইনহেলার দেব। সাবিত্রী দেবীর চোখ বড় হয়ে গেল। বুঝতে দেরি হলো না যে সব আগে থেকেই ভাবা।
শ্বাস ভেঙে পড়ছে, মাথা ঘুরছে, চোখের সামনে অন্ধকার নামছে। এক মুহূর্তের জন্য মনে হলো সই করে দেই, যান বাঁচুক। কিন্তু তখনই মনে পড়ল স্বামীর শেষ কথা, এই বাড়ি তোমার নিরাপত্তা, কখনো কারুর নামে করো না। পুরো সত্যি একত্র করে মাথা নাড়লেন। না! অঙ্কিতের মুখ তৎক্ষণাৎ বদলে গেল। ঠিক আছে, সারা রাত এইভাবেই কষ্ট পাও। সে উঠে চলে যেতে যেতে ইনহেলারটা বিছানায় ছুঁড়ে দিল। সাবিত্রী দেবী সঙ্গে সঙ্গে সেটা তুলে ব্যবহার করলেন। আস্তে আস্তে শ্বাস স্বাভাবিক হলো, কিন্তু বুকের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সেই রাতে ঠান্ডা আরো বাড়ল। ঘরে রাখা ছোট হিটারটাই ছিল তার একমাত্র ভরসা। রাত প্রায় ১টার দিকে রিমা আবার ঘরে এলো। কোনো কথা না বলে হিটারের প্লাগটা খুলে নিল। বিদ্যুতের বিল অনেক বেশি আসছে, আজ থেকে হিটার বন্ধ। বৌমা, ঠান্ডা লেগে যাবে। রিমা কোনো জবাব দিল না। বাথরুমে গিয়ে এক বালতি ঠান্ডা জল নিয়ে এলো। সাবিত্রী দেবী কিছু বুঝে ওঠার আগেই পুরো বালতির জল তার লেপ আর গদির উপরে ঢেলে দিল। বরফের মতো ঠান্ডা জলে সাবিত্রী দেবী চিৎকার করে উঠলেন, এ কি করলি তুই? রিমা হাসল। ভেজা লেপে ঘুম ভালোই হয়, হয়তো তখন তোমার মাথা ঠিক হবে। আলো নিভল, দরজা বন্ধ হলো। ঘর অন্ধকারে ডুবে গেল। ভেজা গদি, ভেজা লেপ আর কনকনে শীত। সাবিত্রী দেবী মেঝের শুকনো এক কোণে সিটিয়ে বসলেন। দাঁত কিরমির করছে, শরীর কাঁপছে। সারা রাত চোখ বোজেননি। কিন্তু রাত প্রায় ৩টের দিকে কিছু একটা বদলে গেল। তার কান্না হঠাৎ থেমে গেল। কাঁপা হাতের দিকে তাকালেন, তারপর ঘরের দিকে, তারপর দরজার দিকে। আর প্রথমবারের মতো তার মনে ভয়ের জায়গায় এক সত্য সিদ্ধান্ত জন্ম নিল। আস্তে আস্তে দেওয়ালের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন। তার গলার স্বর অত্যন্ত ধীর, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি। এবার অনেক হয়েছে। সেই ঠান্ডা ভেজা অন্ধকার রাতে একজন অসহায় মা মারা গেলেন, আর তার জায়গায় জন্ম নিলেন এক নারী, যিনি এরপর আর কাউকে ভয় পাবেন না। সকালে যখন দরজা খুলল, সাবিত্রী দেবীকে আগের মতো ভেঙে পড়া দেখালো না। সারা রাত মেঝেতে বসে থাকার পরও তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। চোখ ফুলে গিয়েছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু দৃষ্টি স্থির। মনে হচ্ছিল যেন ভেতরে কোনো এক সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পর অঙ্কিত ঘরে এলো, হাতে চায়ের কাপ। এই চায়ের জন্য সাবিত্রী দেবী মাসের পর মাস আকুল হয়েছিলেন। সে তার পাশে বসে অত্যন্ত নরম গলায় বলল, মা, চা খাও, আদা দেওয়া। সাবিত্রী দেবী কোনো কথা না বলে কাপটা ধরলেন। অঙ্কিত আস্তে তার হাত চেপে ধরে আবেগমাখা গলায় বলল, মা, আমার হাত থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারিনি, খুব অনুতাপ হচ্ছে। কথাগুলো শুনতে সত্যি মনে হচ্ছিল, কিন্তু চোখে সেই উষ্ণতা ছিল না, যা একজন ছেলের থাকার কথা। অঙ্কিত আরও বলল যে সকালে পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিল। পুরোহিত মশাই জানিয়েছেন যে বাড়িতে পিতৃদোষ রয়েছে। এই কারণে এই বাড়িতে ঝগড়া, বিবাদ আর সমস্যা বেড়ে গেছে। এর একটাই সমাধান, পুরো পরিবারকে হরিদ্বারের এক বিখ্যাত মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, তবেই সব ঠিক হবে। সে অনেক মিনতি করে বলল, মা, তুমি আমাদের সঙ্গে চলো, সব ঠিক হয়ে যাবে। সাবিত্রী দেবী এক চুমুক চা খেলেন এবং ছেলের মনোযোগ দিয়ে মুখের দিকে তাকালেন। একজন মা তার সন্তানের সত্যিটা চিনতে পারেন। তিনি বুঝলেন এটা হঠাৎ আসা ভালোবাসা নয়, এটা কোনো পরিকল্পনা। কিন্তু কিছু বললেন না, শুধু শান্ত গলায় বললেন, ঠিক আছে বাবা, ভগবানের ডাক হলে যাব। অঙ্কিতের মুখে সঙ্গে সঙ্গে স্বস্তি ফুটে উঠল। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে রিমাকে ইশারা করল, কাজ হয়েছে। ঘরে একা হয়ে যাওয়ার পর সাবিত্রী দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পুরনো আলমারি খুললেন এবং নিচে রাখা একটা ছোট্ট বাক্স থেকে একটা পুরনো ফোন বের করলেন, যেটা তিনি বছরের পর বছর লুকিয়ে রেখেছিলেন। কাপা হাতে একটা নম্বর ডায়াল করলেন এবং নিচু গলায় বললেন, পাণ্ডে মশাই, আমি আজ হরিদ্বার আসছি, সব তৈরি রাখুন, সময় এসে গেছে।
ফোন রাখার পর চোখ বন্ধ করলেন। তার মুখে এখন আর ভয় নেই, বরং এক শান্ত দৃঢ়তা। দুপুরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হলো। অঙ্কিত গাড়ি বের করলো। রিমা বাইরের লোক দেখানোর জন্য অনেক কৃত্রিম স্নেহ দেখালো, যেন সত্যিই শাশুড়ি মায়ের চিন্তা করছে। পথে অঙ্কিত বারবার বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে, পুজোটা হয়ে যাক। কিন্তু গাড়ির কাছে দেখা যাওয়া তার চোখ অন্য কথা বলছিল। হরিদ্বার পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। মন্দিরের চারপাশে প্রচুর ভিড়, ঘণ্টার শব্দ, ভজন, দোকানিদের হাঁক ডাক আর মানুষের কোলাহলে পুরো এলাকা মুখর। অঙ্কিত সাবিত্রী দেবীর হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন তিনি পড়ে না যান। কিন্তু আসলে সে তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছিল। মন্দিরের পিছনের দিকে ভিড় বেশি ছিল, ঠেলাঠেলি হচ্ছিল। সেখানে পৌঁছে অঙ্কিত থামল এবং বলল, মা, আপনি এখানেই দাঁড়ান, অনেক ভিড়, আমরা আগে দর্শন করে আসি, তারপর আপনাকে নিয়ে যাব। সাবিত্রী দেবী তার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য চোখে গভীর বেদনা ঝলকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুধু বললেন, যাও বাবা, ভগবান তোমাকে সুবুদ্ধি দিক। অঙ্কিত রিমার হাত ধরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কিছু মিনিটের মধ্যেই দুজনে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে ছুটল। গাড়িতে উঠতেই রিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচা গেল, এখন আর ফিরে আসবে না। অঙ্কিত ইঞ্জিন স্টার্ট করে হেসে বলল, ফোন নেই, টাকা নেই, কারোর নম্বরও মনে নেই, বেশিক্ষণ টিকতেও পারবে না, এবার বাড়িটা আমাদের। দুজনে জোরে গান চালিয়ে দিল এবং শহর ছেড়ে বেরিয়ে গেল। মনে করল তারা তাদের সমস্যার চিরস্থায়ী সমাধান করে ফেলেছে। ওদিকে মন্দিরে সেই থামের কাছে সাবিত্রী দেবী তখনও দাঁড়িয়ে। তিনি কাঁদছিলেন না, ঘাবড়েও যাননি, শুধু শান্তভাবে ভিড়ের দিকে তাকিয়েছিলেন। প্রায় 15 মিনিট পর ভিড় ঠেলে দুজন নিরাপত্তারক্ষী এবং মন্দিরের ম্যানেজার তার কাছে এলেন। ম্যানেজার মাথা নত করে বললেন, মা ঠাকুরন, আগে জানালেন না কেন যে আপনি আসছেন? আমরা বাইরে গিয়ে নিয়ে আসতাম। এ কথা শুনে সাবিত্রী দেবীর ঝুঁকে পড়া কোমর সোজা হয়ে গেল। মুখে ফিরে এলো সেই দৃঢ়তা, যা একসময় তার ব্যক্তিত্বের পরিচয় ছিল। শান্ত গলায় বললেন, কখনো কখনো নিজের মানুষদের আসল রূপ চিনতে একাই আসতে হয়। সঙ্গে সঙ্গে তার জন্য গাড়ি ডাকা হলো। সাবিত্রী দেবী ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেলেন। মন্দিরের আলো তার মুখে পড়ছিল। এখন তাকে আর সেই দুর্বল বৃদ্ধা মনে হচ্ছিল না, বরং এমন একজন নারী যিনি সব হারিয়েও সব জিতে নেওয়ার শক্তি রাখেন। গাড়ির দরজা বন্ধ হলো এবং তিনি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলেন, সেই জায়গা থেকে যেখানে তার ছেলে তাকে মরতে ফেলে গিয়েছিল। ওদিকে অঙ্কিত আর রিমা মনে করেছিল তাদের সবচেয়ে বড় বাধা চিরতরে শেষ হয়ে গেছে। রাত প্রায় 8টায় তাদের গাড়ি সাবিত্রী নিবাসের সামনে থামল। বাড়িটা ঠিক তেমনই শান্ত দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু আজ সেই শান্তিতে তারা স্বস্তি পাচ্ছিল। পেছনের সিট খালি, আর সেই খালি জায়গাটা দেখে দুজনেরই মুখে তৃপ্তি। পথে তারা দামি মিষ্টি আর মদ কিনে এনেছিল, একটা বোঝা থেকে মুক্তির উৎসব করতে। ঘরে ঢুকতেই রিমা স্যান্ডেল খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সোফায় বসে পড়ল। অবশেষে এই বাড়ি সত্যিই আমাদের। অঙ্কিত হেসে বোতল দুটো খুলে দুটো গ্লাস ভরল। কাল সকালে প্রপার্টি ডিলারকে ডাকবো, 5 কোটি অনায়াসে পাওয়া যাবে, তারপর এখান থেকে চিরতরে চলে যাব। দুজনে গ্লাস ঠেকালো। বাড়িতে প্রথমবার পুরো স্বাধীনতার অনুভূতি। না কাশির শব্দ, না অভিযোগ, না কারুর উপস্থিতি, শুধু নীরবতা। তখন হঠাৎ পুরো বাড়ির বাতি নিভে গেল, এসি বন্ধ হয়ে গেল, পাখা থেমে গেল, বাড়ি অন্ধকারে ডুবে গেল। অঙ্কিত বিরক্ত হয়ে বলল, এটা কি, এখনই লাইট যেতে হবে? সে মোবাইলের টর্চ জেলে ইনভার্টার দেখতে যাচ্ছিল, তখনই বাইরে থেকে লাউডস্পিকারে ভারী গলার ঘোষণা ভেসে এলো, বাড়ির ভেতরে যারা আছেন তাদের জানানো হচ্ছে এই সম্পত্তি প্রশাসনের পক্ষ থেকে সিল করা হচ্ছে, সকলে অবিলম্বে বাইরে আসুন।
দুজনের হাত থেকে গ্লাস পড়ে গেল। রিমা ঘাবড়ে বলল, এটা কি হচ্ছে?" তারা দৌড়ে বারান্দায় গেল। নিচের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। গেটের বাইরে পুলিশের গাড়ি, লাল নীল আলো জ্বলছে, আর পেছনে একটা বড় বুলডোজার দাঁড়িয়ে। কয়েকজন প্রতিবেশীও দেখছে। গেটের সামনে স্যুট পরা এক ব্যক্তি ফাইল হাতে দাঁড়িয়ে। সাবিত্রী দেবীর উকিল, স্ত্রী খান্না। অঙ্কিত নিচে ছুটে গিয়ে চিৎকার করল, "এটা কোনো মজা নয়, এটা আমার বাড়ি!" খান্না শান্ত গলায় বললেন, "গলা নামান, এই বাড়ি আর এখন আপনাদের নয়।" অঙ্কিত হেসে বলল, "মা আমার নামে এই পাওয়ার অফ অ্যাটর্নি সই করেছিলেন।" খান্না ফাইল থেকে কাগজ বের করে সামনে ধরলেন। "আপনি যে কাগজে সই করিয়েছিলেন সেটা পাওয়ার অফ অ্যাটর্নি নয়, সেটা ছিল উচ্ছেদপত্র ও দানপত্র।" অঙ্কিতের মুখ সাদা হয়ে গেল। খান্না জানালেন যে সাবিত্রী দেবী আইনিভাবে ছেলে বৌমাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে পুরো বাড়িটি একটি ট্রাস্টকে দান করে দিয়েছেন এবং নির্দেশ দিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে বাড়ি খালি করিয়ে নেওয়া হোক। ঘড়ির দিকে তাকালেন, সময় পেরিয়ে গেছে। রিমা সেখানেই রাস্তায় বসে পড়ল। অঙ্কিত বিড়বিড় করতে লাগলো, এটা কি করে সম্ভব? ওর আইন সম্পর্কে এত জ্ঞান কিভাবে? খান্না গম্ভীর হয়ে বললেন, তিনি কোনো সাধারণ মহিলা স্ত্রী ছিলেন না, একজন উচ্চপদস্থ কর্মকর্তার জীবন সঙ্গিনী ছিলেন। সব বুঝে শুনেই পদক্ষেপ নিয়েছেন। এবার পুলিশ এগিয়ে এলো। অঙ্কিত আর রিমাকে বাইরে করে দেওয়া হলো। তাদের জিনিসপত্র ভেতরেই রেখে দেওয়া হলো। ইন্সপেক্টর স্পষ্ট জানিয়ে দিলেন, আদেশ আছে, বাড়ির একটা সূঁচও বাইরে যাবে না। দুজনের রাস্তায় দাঁড়িয়ে, খালি হাতে, টাকা নেই, বাড়িও নেই। তখনই অঙ্কিতের ফোনে মেসেজ এলো, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। রিমা তার কলার ধরে বলল, এখন কি করব? অঙ্কিতের কাছে কোনো জবাব ছিল না। শেষ পর্যন্ত বলল, চলো মায়ের কাছে ক্ষমা চাই। মা তো গলে যাবেন, এটাই এখন একমাত্র আশা। পরের দিন তারা হরিদ্বার পৌঁছালো। কালকের মতো অবস্থা নেই। কাপড় ময়লা, মুখে ক্লান্তি, চোখে ভয়। খোঁজ করতে করতে একটা বড় আশ্রমের সামনে এসে দাঁড়ালো। সাবিত্রী সেবা সদন, বিশাল ভবন, ভেতরে ভিড় আর গাড়ির সারি দেখে তারা চমকে গেল। ভেতরে একটা সভা চলছিল। মঞ্চে শাড়ি পরে চশমা লাগিয়ে গরিমার সাথে বসে থাকা মহিলাকে দেখে অঙ্কিত স্তব্ধ হয়ে গেল। সাবিত্রী দেবী, কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে, আত্মবিশ্বাস, সম্মান আর অধিকারে পরিপূর্ণ। অঙ্কিত পাগলের মতো মঞ্চের দিকে ছুটল, মা, মা, আমাদের ক্ষমা করো, তোমাকে নিতে এসেছি। তার চিৎকারে পুরো হলঘর নিশ্চুপ হয়ে গেল। সবার দৃষ্টি তার দিকে। সাবিত্রী দেবী আস্তে চশমা ঠিক করলেন এবং তাকে এমনভাবে দেখলেন যেন সে একজন অপরিচিত। মাইক্রোফোন তুলে শান্ত গলায় বললেন, মাফ করবেন, এই ব্যক্তিকে আমি চিনি না। এই কথা শুনে অঙ্কিতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি অঙ্কিত, তোমার ছেলে। সাবিত্রী দেবী উঠে দাঁড়ালেন। এবার তার গলা কঠোর। আমার একটা ছেলে ছিল, কিন্তু সে গতকাল মন্দিরের ভিড়ে তার মায়ের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথেই মারা গেছে। হলঘরে নিস্তব্ধতা নামল। তিনি আরও বললেন, যে মানুষ তার অসুস্থ মাকে মরতে ফেলে যায়, সে ছেলে হতে পারে না। অঙ্কিত আর রিমা কাঁদতে লাগল, কিন্তু সাবিত্রী দেবীর মুখে কোনো ভাব এলো না। নিরাপত্তারক্ষীদের ইশারা করলেন, এদের বাইরে নিয়ে যান। রক্ষীরা দুইজনকে ধরে বাইরে নিয়ে যেতে শুরু করল। তখনই সাবিত্রী দেবী তাদের থামালেন। দাঁড়াও, আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত যায় না, এদের খাবারের প্যাকেট দিয়ে দাও। রক্ষীরা তাদের হাতে খাবারের প্যাকেট দিয়ে গেট থেকে বাইরে ছেড়ে দিল। দুজনে রাস্তায় দাঁড়িয়ে, হাতে সেই রুটি যেটাকে তারা একদিন তুচ্ছ মনে করত। ভেতরে সভা আবার শুরু হয়ে গেল। সাবিত্রী দেবী একবারও পেছনে ফিরে তাকালেন না। বাইরে তীব্র রোদ, গরম রাস্তা আর ব্যস্ত ভিড়। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই যে দুজন মানুষ এইমাত্র তাদের সবচেয়ে বড় পরাজয় নিয়ে বের হয়ে গেছে। রিমার হাত কাঁপছিল। সে আস্তে প্যাকেট খুলল। ভেতরে লুচি আর আলুর তরকারি।
চোখ থেকে জল গড়িয়ে পড়ল। যে খাবারকে সে একদিন বিনামূল্যে রুটি বলে তুচ্ছ করত, আজ সেটাই তার সবচেয়ে বড় আশীর্বাদ। অঙ্কিত মাটিতে বসে পড়ল, যেন সব শক্তি শেষ হয়ে গেছে। গেটের দিকে তাকিয়ে রইল, যেন আশা ছিল যে এখনই মা ডেকে নেবেন, সব আগের মতো হয়ে যাবে। কিন্তু গেট বন্ধ ছিল, আর তার সাথে তাদের সংসারও। কাপা গলায় বলল, আমরা কি করে ফেললাম? রিমা চুপ রইল। প্রথমবারের মতো তারা বুঝতে পারল, শুধু বাড়ি নয়, সেই মানুষটাকে হারিয়েছে যে বিনা শর্তে তাদের পাশে ছিল। সন্ধ্যা হতেই ক্ষুধা তাদের বাধ্য করল, সেই খাবারই খেল। প্রতিটা গ্রাসের সাথে অনুতাপ গভীর হতে লাগলো। রাত নামতেই বুঝল, না থাকার জায়গা, না টাকা, না কোনো ভরসা। মন্দিরের সিঁড়িতে রাত কাটালো। ঠান্ডা হাওয়া বইছিল, সেই একই ঠান্ডা যেটা একদিন সাবিত্রী দেবী একা সহ্য করেছিলেন। পরের দিন কাজ খুঁজল, কিন্তু পরিচয় ছাড়া কেউই রাজি হলো না। দিনগুলো সপ্তাহে পরিণত হলো। কখনো ধাবায় বাসন মাজত, কখনো দিনমজুরি করত, কখনো না খেয়েই ঘুমিয়ে পড়ত। তার উপর আলাদা করে অপমানজনক কথাও শুনত। তাদের অহংকার এখন পুরোপুরি ভেঙে গিয়েছিল। অন্যদিকে সাবিত্রী দেবী নিজের জীবন সম্পূর্ণ বদলে ফেললেন। নিজের ট্রাস্টের মাধ্যমে অনাথ শিশুদের জন্য একটি আশ্রম শুরু করলেন। সেখানে পড়াশোনা, খাবার আর থাকার সম্পূর্ণ ব্যবস্থা ছিল। দূর দূরান্ত থেকে মানুষ দান করতে শুরু করল। আশ্রমটি সেবা আর মমতার প্রতীক হয়ে উঠল। শিশুরা তাকে মা বলে ডাকত, আর তিনি প্রত্যেক শিশুকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার মুখে এখন ত্যাগ থেকে পাওয়া শান্তি আর তৃপ্তি ফুটে উঠত। একদিন তিনি শিশুদের খেলতে দেখছিলেন। হঠাৎ একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে তার কোলে উঠে বলল, মা, তুমি কোথাও চলে যেও না। তিনি তাকে বুকে জড়িয়ে নিলেন। চোখে জল ছিল, কিন্তু কষ্ট ছিল না। ছিল শুধুই মমতা আর আপন অনুভূতি। সম্ভবত তিনি বুঝে গিয়েছিলেন, মাতৃত্ব রক্তের সম্পর্কে নয়, অনুভূতির সম্পর্কে গড়ে ওঠে। সময় কেটে যেতে লাগলো। শহরে তার গল্প ছড়িয়ে পড়ল। নিজের দুঃখকে তিনি অন্যদের সুখে রূপান্তরিত করেছিলেন। অন্যদিকে সেই অঙ্কিত আর রিমা মাঝে মাঝে হরিদ্বারের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যেত। না কোনো পরিচয়, না কোনো সম্মান, না কোনো ঠিকানা। যে হাতটাকে তারা একদিন ঠেলে দূরে সরে দিয়েছিল, সেই হাত ছাড়া বাঁচা যে কত কঠিন তা তারা প্রতিদিন অনুভব করত। বছরের পর বছর কেটে গেল, তবুও সাবিত্রী দেবী তাদের সম্পর্কে একবারও জানতে চাননি। অতীতকে তিনি সেখানেই ছেড়ে দিয়েছিলেন, যেখানে তা শেষ হয়ে গিয়েছিল। এখন তার পৃথিবী শুধু সেই সব শিশুদের মধ্যে সীমাবদ্ধ, যাদের সত্যি একজন মায়ের প্রয়োজন ছিল। নিজের সম্পত্তি, সময় আর ভালোবাসা সব কিছু তিনি সেবার কাজে উৎসর্গ করে দিয়েছিলেন। তার হাসি এখন স্থায়ী হয়ে গিয়েছিল। কথায় আছে, কর্ম কখনো বৃথা যায় না। যে সম্মান দেয় সে সম্মান পায়, আর যে অপমান করে সে তার ফল ভোগ করে। মায়ের হৃদয় সমুদ্রের মতো গভীর আর বিশাল, কিন্তু যখন সেই হৃদয় ভেঙে যায়, তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায়। এই গল্পের শিক্ষা হলো, মা বাবাকে সম্মান করা জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। ধন সম্পদ আর অহংকার স্থায়ী নয়, কিন্তু তাদের আশীর্বাদ সারা জীবন সঙ্গে থাকে। যে সেই আশীর্বাদকে অবহেলা করে, সে নিজের মাথার ছাদ নিজেই ভেঙে ফেলে। সেই দিন থেকে সাবিত্রী নিবাস শুধু একটি বাড়ি রইল না, বরং হয়ে উঠল এমন এক মায়ের গল্প, যিনি অপমানকে শক্তিতে পরিণত করেছিলেন আর প্রমাণ করেছিলেন যে সত্যিকারের জয় প্রতিশোধে নয়, আত্মসম্মানে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, মা বাবা অত্যন্ত সহনশীল হন, কিন্তু তাদের সম্মানে আঘাত লাগলে তারা কঠোর সিদ্ধান্তও সঠিক হতে পারে। লোভ মানুষকে সম্পর্কের মূল্য ভুলিয়ে দেয়, আর যখন বোধোদয় হয় তখন অনেক দেরি হয়ে যায়। ধন সম্পদ নয়, মা বাবাই সত্যিকারের আপনজন। তাদের হৃদয় ভাঙলে শেষ পর্যন্ত মানুষ নিজেই ভেঙে পড়ে। এবার আপনারা বলুন, সাবিত্রী দেবী কি তার ছেলে ও পুত্রবধূকে ক্ষমা না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল?
আর অঙ্কিত আর রিমা যে নিজের মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছে, এমন মানুষদের কি ক্ষমা পাওয়া উচিত, নাকি নিজেদের কর্মফল ভোগ করাই ন্যায়? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখুন, কারণ পরের ভিডিওতে আমি আপনাদের নাম ও জায়গার উল্লেখ করব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর শেকড়ের টান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন।